আমচুর পাউডার, মুখটা বন্ধ করে দেব। এভাবে আমি সবগুলো টিকিয়া তৈরি। এক পিঠ ভাজা হয়ে গেছে। আর স্টার্ট। নমস্কার, মিষ্টির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি মুখরোচক রেসিপি তৈরি করব, পুর ভরা টিকিয়া। যেমন হেলদি রেসিপিটি, তেমন খেতেও খুব সুস্বাদু। চা কফির সঙ্গে তো ভালো লাগবেই। ছোট বাচ্চারাও এটি খুব মজা করে খাবে। তাই এভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন, ভালো লাগবে। আর প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন, তাহলে চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো। উপকরণটা দেখিয়ে নিচ্ছি। এখানে আছে ফুলকপি। ফুলকপিটা আমি হালকা একটুখানি নুন দিয়ে ভাপিয়ে রেখেছি। আছে কাঁচা লঙ্কা কুচি। এখানে আছে কড়াইশুঁটি, কড়াইশুঁটিটাও সেদ্ধ করা আছে। আছে নুন। আর এখানে আছে কর্নফ্লাওয়ার। এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, 1 চামচ চাট মশলা আর হাফ চামচ আমচুর পাউডার। আছে ধনেপাতা কুচি। আর এখানে আছে সেদ্ধ করা আলু। আলুগুলো আমি স্ট্যাপারে ঘষে নেব, গ্রেট করে নেব আলুগুলো। এবার এই আলুতে আমি হাফ চামচ নুন দেব। আপনারা আলু বুঝে পরিমাণ মতো দেবেন। দেব ধনেপাতা কুচি আর দেব কর্নফ্লাওয়ার। আমি আগে কিছুটা দিচ্ছি, দিয়ে এবার আমি এটা ভালো করে মেখে নেব। আমি আরেকটু কর্নফ্লাওয়ার দিচ্ছি। এখন এটা ঠিক হয়নি। যতটা লাগবে পরিমাণ মতো দিয়ে ডোটা তৈরি করতে হবে। এরকম আটার মতো ডোটা তৈরি করে নেবো। এরকমভাবে হয়ে গেছে। এবার আমি পুরটা তৈরি করব। দেব সেদ্ধ করা ফুলকপি, দেব সেদ্ধ করা কড়াইশুঁটি আর 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের মতো স্বাদ মতো দেবেন। দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার হাফ চামচ আর 1 চামচ চাট মশলা। অল্প পরিমাণে নুন দেব, নুনটা বেশি দিচ্ছি না, চাট মশলা আছে তো। দেব ধনেপাতা কুচি। এগুলো একটু আমি এরকম চেপে চেপে, খুব বেশি মাখার প্রয়োজন নেই, একটু হালকা করে চেপে চেপে এটা ভালো করে মেখে নেব।
হাতে অল্প করে সাদা তেল নিচ্ছি, না হলে আলুটা লেগে যাবে। এবার আমি রুটির আকারে, রুটি যেরকম নেয় সেই আকারে আমি বল করব। এরকম চেপে চেপে এর মধ্যে আমি স্টাফিং ভরবো। খুব বেশি দেব না, তাহলে বেরিয়ে যাবে। এবার আমি এইভাবে মুখটা বন্ধ করে দেব। এভাবে আমি সবগুলো টিকিয়া তৈরি করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দেব সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, কারণ এটা ডিপ ফ্রাই হবে। তেলটা খুব বেশি গরম করা যাবে না, একদম হালকা গরম হলে এবার আমি টিকিয়াগুলো ছেড়ে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। আমি একটা একটা করেই ভাজছি, কড়াইতে তো ফ্রাই প্যান হলে দুটো তিনটে একসঙ্গে দেওয়া যায়। আর গ্যাসটা কিন্তু একদম সিমে আছে, না হলে ওপরে পুড়ে যাবে, ভেতরে হবে না। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, আর গ্যাসটা একদম সিমে দিতে হবে। এটা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। এভাবে একটু তেলটা দিয়ে দেবো ওপরে ওপরে, তবে ওপরটা ভালো করে ভাজা হবে। টিকিয়াগুলো হয়ে গেছে, এবার আমি তুলে দেবো। দেখুন কেমন ফুলেছে, ফুলে একদম গোল গোল হয়ে গেছে।
দেখুন কেমন মুচমুচে, একদম মুচমুচে হয়েছে। স্টাফিংটা দেখুন, থিকনেসটা দেখুন, মুচমুচেটাও খুব সুন্দর মুচমুচে হয়েছে। এভাবে একবার ফুলকপি কড়াইশুঁটি দিয়ে আলুর টিক্কা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। ভিডিওতে ভালো লেগে থাকে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আরেকটি রান্না নিয়ে।